বন্ধুরা, অক্ষর দিয়ে ছবি আঁকা যতটা সহজ হয়, ফ্রি হ্যান্ডে ছবি আঁকা কিন্তু অতটা সহজ হয় না। এজন্যে আজকে জেড অক্ষর দিয়ে আজকে আপনাদের ফ্রি হ্যান্ডে একটা বৃষ্টিস্নাত মেয়ের ছবি এঁকে দেখাচ্ছি। এজন্যে প্রথমে জেডের উপরের অংশ দিয়ে তার শাড়ির একটা পাড় এঁকে দিলাম এবং সেখান থেকে শাড়ির কিছু অংশ নিচের দিকে ঝুলিয়ে দিচ্ছি এভাবে। এরপরে জেডের আরেকটা বাহুর সঙ্গে এই অংশের সঙ্গে মিলিয়ে দিয়ে এখানে একটা পাড় তৈরি করে দিলাম। এই পাড়ে আমি কতগুলো দাগ দিয়ে দিচ্ছি যেটা দেখতে সুন্দর লাগছে। এরপরে জেডের উপরের অংশে এখানে মেয়েটির একটি হাত বের করে দিলাম। সেই হাতের ব্লাউজের অংশটা এঁকে নিচে হাতটাকে সুন্দর করে বের করে দিয়ে সেখানে কতগুলো চুড়ি এঁকে দিলাম। ২ টা চুড়ি এঁকে দিয়ে এরপরে আমি সেখানে তার হাতের পার্টসগুলো এঁকে দিলাম। এবার কোমরের লাইনটা দিয়ে দিলাম এবং ব্লাউজের লাইন এখানে দিয়ে দিলাম। ব্লাউজের নিচে ডিজাইন করে দিলাম। কোমরের লাইনটা এভাবে ডবল লাইন করে দিয়ে শাড়ির পাড়টা দিয়ে দিলাম। এরপরে সামনে থেকে শাড়ির কুচিগুলো নিচ পর্যন্ত ঝুলিয়ে দিচ্ছি। বৃষ্টির সময়ে একটু বাতাস রয়েছে, তার জন্যে মেয়েটির শাড়ি উঠছে এরকম আমি দেখাতে চাচ্ছি। এরপরে দেখুন আরও কতগুলো কুচি এভাবে দিয়ে শাড়ির পেলভিসের অংশটা এভাবে দিয়ে দিলাম এবং শাড়ির উড়ন্ত অংশগুলো এভাবে যোগ করে দিলাম পর্যায়ক্রমে। নিচে শাড়ির পাড়ের জন্যে একটা মোটা অংশ এভাবে রেখে ডবল লাইন করে শাড়ির পাড় সুন্দর করে দিয়ে দিলাম। কোমর থেকে আরও কিছু দাগ দিয়ে ভাঁজ দিয়ে দিলাম। আর নিচের শাড়ির যে পাড়ের অংশ রয়েছে সেখানে এভাবে আমি দাগ দিয়ে দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি যাতে পাড় মনে হয়। এবার আমি তার উপরের অংশে বুকের যে অংশটি রয়েছে সেখানে শাড়িতে কিছু ভাঁজ দিয়ে দিলাম। এরপরে গলাটা এভাবে উঁচিয়ে দিয়ে সেখানে আমি একটা প্রথমে দুল এঁকে নিচ্ছি। দুলের পরে তার কান এঁকে দিলাম। কান এঁকে দিয়ে প্রথমে এরকম ভাঁজ দিয়ে কপালের অংশটা আমি এঁকে দিব। এভাবে নাকটা দিয়ে দিলাম। নাকটা দিয়ে নাকের ভাঁজ, এরপরে ঠোঁটের অংশটা এভাবে দিয়ে থুতনি দিয়ে কমপ্লিট করলাম। এরপরে চোখ দিয়ে দিলাম, ভ্রু দিয়ে দিলাম। এবার আমি তার গলার এই লাইনটা দিয়ে সেখান থেকে আরেকটা হাত এভাবে বের করে দিলাম। এই হাতটা সামনের দিকে থাকবে উপরে ওঠানো এবং এই হাতে একটা কলাপাতা থাকবে। মেয়েটি বৃষ্টির মধ্যে রয়েছে, তবুও সে কলাপাতা দিয়ে কিছুটা তার মাথাটাকে বাঁচিয়ে নেয়ার চেষ্টা করছে। এমনই দৃশ্যটি আজকে আমরা আঁকবো। এভাবে হাতটা দিয়ে সেখানে আমি ২ টা চুড়ি এঁকে দিলাম। এরপরে তার বুড়ো আঙুলের ভাঁজটা এভাবে দিয়ে অন্যান্য আঙুলগুলো এভাবে ভাঁজের মধ্যে মুষ্টিতে নিয়ে আসলাম। এভাবে মুষ্টিটা আঁকা হয়ে গেলে আমরা সেখানে একটা ছোট্ট কলাপাতা ধরিয়ে দিব। আসলে এই ছোট্ট কলাপাতাটাই সে ধরে থাকবে। বড় একটা কলাপাতা হলে সে অনেকখানি নিজেকে বাঁচাতে পারবে। আমাদের স্পেস কম, এজন্য ছোট্ট একটা কলাপাতা ধরিয়ে দিয়ে কয়েকটা দাগ তার মধ্যে দিয়ে দিলাম। এরপরে তার চুলের অংশটা আমরা পেছনে দিকে দিয়ে দিলাম। চুলের অংশ বাতাসে উড়ছে এরকম কিছু ভাঁজ-টাজ করে দিয়ে দিলাম এবং আমি পেন দিয়েই কিন্তু চুলগুলো সুন্দর করে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম দাগের মাধ্যমে। দেখুন আমার চুলগুলো আঁকা বেশ সুন্দর হয়ে উঠেছে। এবার আমি কিছু বৃষ্টির ফোঁটা দিয়ে দিচ্ছি যেগুলো আকাশ থেকে পড়ছে। এই বৃষ্টির ফোঁটাগুলো সুন্দর করে দিয়ে এরপরে তার পায়ের নিচে কিছু ঘাস দিয়েছি। মেয়েটি লম্বা করে শাড়ি পরেছে, এজন্যে তার পা দেখা যাচ্ছে না, নিচে ঘাসের উপর এসে দাঁড়িয়ে রয়েছে। এবার পর্যায়ক্রমে আমি রং করে ফেলবো। শাড়ির যে জমিন সেখানে আমি হলুদ রং দিয়ে দিচ্ছি এভাবে। এরপরে যে ব্লাউজটা রয়েছে সেই ব্লাউজটা দিয়ে দিচ্ছি আমি সবুজ রং। সবুজ রংটা কমপ্লিট হওয়ার পরে এরপরে আমি শাড়ির পাড়ে দিয়ে দিচ্ছি গোলাপি রং। এই গোলাপি রংটাই আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, তাই আমি গোলাপি রংটা দিয়ে দিচ্ছি। আমি ব্লাউজে এবং শাড়ির পাড়ে এই অংশটা দিয়ে আমি যে পাতাটি রয়েছে সেই পাতায় কিন্তু সবুজ রং দিয়ে দিচ্ছি। এরপরে নিচে যে ঘাসগুলো রয়েছে সেখানে সবুজ রং দিয়ে আমি ভরাট করে দিলাম। এবার যে বৃষ্টির ফোঁটা রয়েছে সেখানে একটু নীলচে রং দিয়ে শেষ করলাম। কেমন লাগলো আজকের ছবি আঁকা কমেন্টে জানাবেন। ভালো লাগলে ফলো করবেন, শেয়ার করবেন।